কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি বাড়িতে একটা স্পেশাল রান্না করছি। আর স্পেশাল রান্নাটা কি দেখলে বুঝতে পারবে। দেখো আজকে আমি বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য চিকেন বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। আর স্পেশাল বিরিয়ানি বানানোর জন্য আমি কী নিচ্ছি দেখো, এখানে আমার সবই বিরিয়ানির মশলা রেডি আছে। বিরিয়ানির সব রকম মশলা আমি সব রেডি করে নিয়েছি। এখানে চাল রাখা আছে, আর চালটা নিয়ে আমি এখন ভাত বসাবো। দেখো এটা হচ্ছে কালার, যেটা বিরিয়ানিতে দেওয়া হয় কালার। এটা তো সবাই জানো যে বিরিয়ানিতে কী কী দিতে হয়, কী কী লাগে না লাগে সবই জানো। তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী নিয়েছি। এখানে বিরিয়ানির মশলা নিয়েছি, আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। দেখো এখানে অনেকটা চিকেন আছে, ঠিক আছে, অনেকটা বেশি চিকেন আছে, প্রায় 3 কেজির বেশি আছে। তো এতটা চিকেন নিয়ে নিচ্ছি। এতটা চিকেন নিয়ে আমি চিকেন বিরিয়ানি করব, আর তার সাথে আমি করব চিকেন কষা। তো তার সাথে আবার ডিমটাও সিদ্ধ করে নিচ্ছি। স্পেশাল বিরিয়ানিতে ডিম না দিলে তো হয় না, তাই ডিম দিয়ে চিকেন দিয়ে স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি। তার জন্য দেখো আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আগে। আলুটা কুকারে দিয়েছিলাম, কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এবার আলুটাকে তো ভাজতে হবে, তো তোমরা তো জানোই আলুটা সিদ্ধ করে নিতে। তো আলুটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর মাংসটাকে আমি রেডি করে রেখেছি, কারণ ওটাকে আমি বানাবো। তার জন্য একটু আগে চিকেন বিরিয়ানির জন্য তুলে নেবো, তারপরে আমি ওটাকে কষা বানিয়ে নেবো। আর আমি ভাতও বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। দেখো এক হাঁড়ি, বড় হাঁড়িতে ভর্তি করে ভাত বসিয়েছি। আমি অনেকটা বিরিয়ানি বানাবো। তো তোমরা দেখো, দেখে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো। দেখো এই যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি একটু কালার দিয়ে দিয়ে। বিরিয়ানিতে কালার না দিলে তো ভালো লাগে না, তার জন্য আমি কালার দিয়ে দিয়ে আগে বিরিয়ানির আলুটাকে ভেজে নিচ্ছি। আর ডিমটা তো সিদ্ধ করেই নিয়েছি, তোমাদেরকে তো বললাম। দেখো এগুলো আমি ছাড়িয়েও নিয়েছি, খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি সব কটা ডিম। তো চলো এবার বিরিয়ানিটা বানানো যাক। বিরিয়ানি বানানো খুবই সহজ, খুবই সোজা কাজ, এতটাও টাইম লাগে না, আর এতটাও খাটতে হয় না বিরিয়ানির পিছনে। দেখো এখানে আমি চাটনিটাও বানিয়ে নিয়েছি। এটাই আমার কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর আর টমেটো আছে, দিয়ে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। আর এই যে মাংসটাকে রেডি করে নিয়েছি, এবার মাংসটাকে বানাবো। ঠিক আছে, যতগুলো বড় বড় পিস আছে, লেগ পিসগুলো বড় বড় পিস থেকে আমি ওটা বিরিয়ানিতে দেবো, বাকিটা আমি কষা করবো। ও আমার বিরিয়ানির জন্য মাংসটা ভাজাও হয়ে গেছে, আর ডিম তো ছাড়িয়ে নিয়েছি, তোমাদের তো বললাম। আলুও ভাজা হয়ে গেছে, পুরোটাই রেডি হয়েছে। এবার জাস্ট ওটাকে আমি মিক্স করব। ওটা মিক্স করার জন্য আমি নিয়ে বসে পড়েছি। এখানে একটু পেঁয়াজও ভেজে নিয়েছি, আর আমার এক হাঁড়ি ভাতও হয়ে গেছে। দুটো হাঁড়িতেই আছে ভাত, এটাতে বেশি ওটাতে কম আছে। তো আমি ওটাকে এবার মিক্স করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবে। যারা নতুন বন্ধু এসছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটা দেখছো তার জন্য। আর যারা পুরনো বন্ধু তারা তো আমাকে সাপোর্ট করছে, সবসময় আমার পাশে আছে, তাই তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না। তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি যখন বাড়িতে বিরিয়ানি বানাই, আমি অতটা তেল মশলা দিই না, ঠিক আছে, হালকা করি। বেশি তেল দিয়ে দোকানের মতো চপচপে করে তেল দিয়ে আমার পছন্দ না, তো আমি সেই জন্য হালকা করে তেল দিয়ে বানাচ্ছি। তোমরা দেখো, দেখে আমাকে জানাও যে কেমন লাগছে। আর এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো, সবারই ভালো লাগবে। দেখো এর মধ্যে আমি একটু কালার দিয়ে দিলাম, কালারটা দিলে তবে বিরিয়ানির কালারটা আসে। তো চলো এবার বিরিয়ানিটাকে মিক্স করা যাক ভালো করে। সবগুলো দিয়ে দিই, দিয়ে ভালো করে মিক্স করে নিই। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, লেগ পিসগুলো। আমার ছেলেদের সবার লেগ পিস খুব পছন্দ, তো তার জন্য আমার হাজব্যান্ড অনেকগুলো লেগ পিস নিয়ে এসছে। পেঁয়াজগুলো একটু ছড়িয়ে দিলাম ওপরে। কোথায় চলে গেল ক্লিপ? আচ্ছা, ক্যামেরায় হাত দিয়ে রেখেছিস? এখন বন্ধুরা আজকে বিরিয়ানি হচ্ছে, আজকে সেগুলো খেতে হবে। দেখো কত তেল মশলা, আবার আবার দেখো এখানে চিকেন না করে এখানে বিরিয়ানিটা তৈরি হচ্ছে। তোমাদের সেটা ফার্স্ট থেকে দেখাচ্ছি। ওই হাঁড়িটা দে, ওতে বাকিটা করে রেখে দিই।
তো চলো, আমার তো বিরিয়ানিটা পুরোটা রেডি করা হয়ে গেছে, সব দিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? তো একটা হাঁড়িতে ভর্তি হয়ে একটু বেশি হয়েছে, তার জন্য একটা ছোটো হাঁড়িতে দিয়ে দিচ্ছি, ছোটো হাঁড়িতেও দিয়ে দেবো। তো ওপর থেকে আমি বিরিয়ানির মশলাটা একটু ছড়িয়ে দিলাম। এবার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেল। যদি ভালো লাগে তাহলে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে? আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, ছোটই করেছি। সবাই কমেন্ট করতে কেউ ভুলো না। আর এভাবে একবার বানিয়ে দেখবে বাড়িতে। বাড়ির বিরিয়ানি কিন্তু খুব টেস্টি হয়, দোকানের থেকেও বাড়িটা হেলদিও হয় আর টেস্টিও হয়, ঠিক আছে? তো দেখো, এই যে বিরিয়ানি সাথে চিকেন কষা আর আছে ডিম, এটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি। দেখতে কালারটা খুব সুন্দর লাগছে আর খেতেও তেমনই ইয়ামি হয়েছে। তোমরা না খেলে তো বুঝতেই পারবে না, তো তোমরা ওপর থেকে দেখো, আমি খেয়ে নিই একটু, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে, টাটা।